আগের ভিডিওতে আমি বলেছিলাম কেদারনাথ যাওয়ার জন্য কিভাবে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাবেন। আর এই ভিডিওতে আমি বলবো গৌরীকুণ্ড থেকে কিভাবে আপনারা কেদারনাথ। আপনারা সবাই জানেন কেদারনাথ মন্দির 6 মাস খোলে ও 6 মাস বন্ধ থাকে। মন্দির খোলে অক্ষয় তৃতীয়ার পর ও বন্ধ হয় ভাইফোঁটার পর তিথি অনুযায়ী। কেদারনাথে কেউ কিন্তু বর্ষাকালে যাবেন না, কারণ সেই সময় পাহাড়ে খুব ধস নামে। কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন চেক করিয়ে আপনার গৌরীকুণ্ড পৌঁছাতে কিন্তু অনেক দেরি হয়। আপনি যদি সেই দিনই কেদারনাথে যেতে চান তাহলে আপনার কিন্তু খুবই ধকল হয়ে যাবে। ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু আপনি যেতে পারবেন না, একা গেলে আপনি চলে যেতে পারবেন। আর সেই দিনটা যদি আপনি গৌরীকুণ্ডে রেস্ট নিয়ে তাহলে আপনার একটু সুবিধা হয়। আমরা যখন কেদারনাথ গেছিলাম, আমরা গৌরীকুণ্ডে একদিন রাত্রিবেলাটা পুরো স্টে করেছিলাম, করে পরের দিন ভোর সকাল 4:30 নাগাদ আমরা বেরিয়ে। গৌরীকুণ্ড থেকে খচ্চর ডুলি পেয়ে যাবেন কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য। আবার হেলিকপ্টারের ব্যবস্থা আছে, কিন্তু সেটা আপনাকে বাড়ি থেকেই অনলাইনে বুক করে যেতে হবে। আর পায়ে হেঁটে যদি যেতে চান তাহলে তো আপনি পায়ে হেঁটে যেতেই পারবেন। খচ্চরের ভাড়া ওখান থেকে জনপ্রতি 2500 টাকা করে। আর আপনি সাথে শীতের পোশাক, রেনকোট ও কর্পূর রাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ যখন ওখানে হাঁটবেন তখন কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, আর শ্বাসকষ্টের সময় কর্পূরটা শুকলে অনেকটা রিলিফ পাবেন। আর ভালো জুতো অবশ্যই পরবেন, নইলে কিন্তু হাঁটতে খুব কষ্ট হবে। আমাদের তো পাহাড়ি এলাকায় হাঁটা অভ্যেস নেই, তাই আমরা সকাল থেকে হাঁটা স্টার্ট করেছিলাম। রাত 10টা বেজে গেছে, তখন আমরা শুধু বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছিলাম। তাই সেই রাতটা আমরা বেস ক্যাম্পেই টেন্টে কাটিয়েছিলাম। পরের দিন ভোরবেলায় আবার হেঁটে তারপর আমরা মন্দির পৌঁছেছিলাম। হাঁটতে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু ওই যে প্রাকৃতিক সৌন্দর্য, ওটা দেখতে দেখতে আপনি যে কখন পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি যখন মন্দিরে পৌঁছাবেন তখন আপনার শরীরের সব কষ্ট নিমিষে দূর হয়ে যাবে। আর একটা যে অনুভূতি হবে সেটা বলে বোঝানো যাবে না। আর মন্দির চত্বরে গেলেই আপনার মনে হবে যে সত্যিই এখানে ভগবান বাস করে। আর ওখানে পৌঁছে গেলে আপনার আর এইদিকে আসতে ইচ্ছা করবে না বাড়ির দিকে, তখন মনে হবে ওখানেই থেকে যাই। জীবনে অন্তত একবার কেদারনাথে যাবেন। আর ওখানে পৌঁছেই সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাবেন, কিন্তু লাইন প্রচুর থাকে। আপনার কিন্তু সকালে যদি আপনি লাইনে দাঁড়ান, আপনার পুজো দিতে দিতে কিন্তু বিকেল হয়ে যাবে, প্রচুর ভিড় থাকে। আবার আপনি টাকা দিয়ে ভিআইপি লাইনেও দাঁড়াতে পারেন। এবার পুজো দিয়ে আপনি আবার নিচে ফিরে আসবেন। কেদারনাথ মন্দির সম্বন্ধে আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো।